শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। যারা এতদিন ধরে জনগণের টাকা ফাঁকি দিয়েছেন, এক এক পয়সা বুঝিয়ে দিতে হবে। হাই হাই দিদিমা, ফাটাকেষ্ট এগুলো কি বলছে? এরপর তো তুমি ধরা পড়ে যাবে। সিপিএম এর আমলে দেখেছি গুন্ডাবাজি, আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি। হ্যাঁ দিদিমা, এবার মনে হচ্ছে তোমাকে ভাতে মারবে তোমার দুর্নীতির কারণে। তুমি আমাকে ভাতে মারার চেষ্টা করলে আমি তোমায় মারতে দেব না। কেন দিদিমা, দেবে না কেন? এর থেকে সবকিছু খেয়ে গিয়ে আজকে বড় বড় কথা বলছে। তাই নাকি? তাহলে ফাটাকেষ্টকে তুমি কি বলতে চাও? পাপিষ্ট এরা, এদের অভিষ্ট কোনোদিন সিদ্ধ হবে না। সমস্ত দপ্তরের ব্যালেন্স শিট মানে জাবদা খাতা 1 ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে। শুনলে দিদিমা ফাটাকেষ্ট কি বললো? এটা বাংলার সংস্কৃতি। দিদিমা, আমার তো তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। চিন্তা করবার কোনো কারণ নেই, দিদিকে ভরসা করুন। ওকে, কিন্তু দিদিমা এই ফাটাকেষ্ট কেন বাংলায় আসলো গো? বাংলায় এসছে, 5 স্টার হোটেলে থেকেছে, বিজেপির ঘরে গিয়ে মিটিং করেছে। কি বিজেপির ঘরে মিটিং করছে মানে? সিপিএম এর হারমাত গুলো এখন বিজেপির ওস্তাদে পরিণত হয়েছে। দিদিমা, এখন কি হবে? তুমি তো ধরা খেয়ে যাবে। না বন্ধু না, তাহলে আস্তে আস্তে দেখবেন লেজ গুটিয়ে পালিয়ে যাবে। চোরের মায়ের বড় গলা, আসলে বেহায়া, দোকান কাটা। দিদিমা, এটা কি বললো তোমাকে? 2-1 বিজেপির কাছে টাকা খেয়ে অত্যাচার করছে। তাহলে এরা কারা? বেঈমান, লুটেরা, দাঙ্গাবাজ, চোর ডাকাতরা। তাহলে এখন কি করবে দিদিমা? বিজেপিতে জয়েন করবে নাকি? দরকার হলে পান্তা ভাত খেয়ে থাকবো, বিজেপির কাছে মাথা বিক্রি করবো না। দিদিমা, জানো তোমার দলের গরু চোর অনুব্রতর কোনো খবর পাচ্ছি না নেট থেকে। এর সম্বন্ধে যদি খবর না পান, একটা অ্যাপ আছে। আরে এরা কারা, কোত্থেকে এলো? বলো কি দিদিমা, অ্যাপটার নাম কি? তার নাম হচ্ছে আপন বাংলা। তাহলে দাঁড়াও, মোবাইলটা পকেট থেকে বের করি। হ্যাঁ, এখন বলো কি করতে হবে? আপন বাংলায় ক্লিক করুন। ওকে। কি দিদিমা, কোনো কিছু তো আসছে না অ্যাপটাতে, বন্ধ করে দিলে নাকি? আর আমাদের সব বন্ধ করে দিয়েছো, তাহলে আমরা বিজেপি করি না বলে? ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক, তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছো। কি দিদিমা, ফাটাকেষ্ট এটা কি বললো? এটা সত্যি নাকি? কি আপনাদের মিথ্যে বোঝানো হচ্ছে? তাহলে ফাটাকেষ্ট যে বললো, গদ্দাররা কিন্তু সেদিন মাঠে ছিল না। দিদিমা আমার তো পড়াশোনা করতে খুব অসুবিধা হচ্ছে। পড়াশোনার জন্য কোনো অসুবিধে আপনাদের হবে না। কেন দিদিমা, টাকা কি তোমার সরকার দেবে নাকি? আর ঘরের সামনে যে বুথটা হবে, সেই বুথ থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস পাবেন। তাই নাকি? তা এত কিছু করছো, তার কারণটা কি দিদিমা? দয়া করে বিজেপির দাঙ্গাকে সমর্থন করবেন না। চোর ধরো জেল ভরো বলে জাগো ধরো, চোর ধরো জেল ভরো বলে জাগো। আরে ও নন্দলাল, আরে ও নন্দলাল। দিদিমা, তুমি আমায় ডাকছো? বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। गजब बेइज्जती है। দিদিমা, তোমার গানের গলাটা খুব সুন্দর, আমাকে একটু গান শোনাও তো। जब तक थी सांस लड़े ओ, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर पर माथा। তুমি গায়ক, তুমি কম্পোজার, তুমি অধ্যক্ষ, তুমি নিজেকে কি দেখাতে চাচ্ছ? হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।